সম্মানিত দর্শকবৃন্দু, আজকের ভিডিওটা যারা সরিষার ফসল করেন বা আগামীতে সরিষা আবাদ করবেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে সরিষার বীজ বপনের যে বীজ হার তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আমরা অনেক কৃষক ভাইরা মনে করি যে যত বেশি বীজ বপন করতে পারবো, যত ঘন করে চারা উঠবে ততই মনে হয় ফসল বেশি হবে। আসলে এই ধারণাটি সম্পূর্ণ ভুল। আপনাদেরকে তাই আজকে আমি সরজমিনে একটি জমিতে নিয়ে এসেছি। যদিও এই জমিটি আমাদের নিজের এবং এই জমিটি মূলত সরিষা বপন করা হয়েছে শাক বিক্রি করার জন্য। আর এই শাক বিক্রি করার পর যে গাছগুলো রয়েছে সেগুলিতে কিন্তু মূলত এই ফুলগুলো আসছে। তাই আমি আজকে আমাদের এই জমিতে এনে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেব। আর আমি একজন কৃষি ডিপ্লোমাবিদ, বেগমগঞ্জ নোয়াখালী থেকে আমি কৃষি ডিপ্লোমা শেষ করেছি। তাই আজকে আমি আপনাদেরকে এই বিস্তারিত তথ্য তুলে ধরব। আপনারা যদি দেখেন যে বীজ ঘন বপন করার ফলে যেই সমস্যাটি হয়েছে তা হচ্ছে, দেখুন এই যে গাছগুলো, দেখুন গাছগুলোকে কি চিকন চিকন সরু। বীজগুলো অতিরিক্ত ঘন বপন করার ফলে এই গাছগুলো যেমন চিকন হয়েছে তেমনি দেখুন রোগ বলাইয়ের প্রাদুর্ভাব কিন্তু বেড়ে গেছে। দেখছেন, এটাকে বলা হয় সরিষার অল্টারনাইট ব্লাইট এটাকে। তো এই যে বীজগুলো ঘন বপন করছে তার ফলে কিন্তু যেমন সরু হয়েছে তেমন দেখুন কোনো শাখা কিন্তু এটা থেকে বের হয় নাই। দেখুন একটা শাখাও নেই, এটাতে কিন্তু একটা শাখাও নাই। এবং এই যে এই সরিষার যে আপনারা কি বলেন এটাকে, এই যে সরিষার যে ছড়াগুলো আছে দেখুন একদম চিকন চিকন, দেখছেন এটা কিন্তু চিকন। আর এই যে গাছটা আছে দেখুন একটা নাই, দেখুন কোনোটাতেই কোনো শাখা নেই, শুধু গাছটা আছে এতটুকুই, শুধু গাছটা লম্বা সরু লম্বা হয়ে গেছে, কোনো শাখা প্রশাখা নেই। আর যেই গাছগুলো পাতলা হয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে গাছগুলো পাতলা হয়েছে ওই গাছগুলোর কেমন মোটা এবং কেমন শাখা প্রশাখা হয়েছে। এই যে দেখুন এই গাছটা একদম সবগুলো থেকে আলাদা, দেখুন এটা কেমন মোটা হয়েছে দেখুন। এবং যেমন মোটা হয়েছে তেমন আপনারা দেখুন যে কয়টা কুশি আছে বা কয়টা শাখা। গোড়া থেকে যদি দেখাই, এই একটা শাখা আছে, দুইটা শাখা, তিনটা শাখা, এই চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, এই একটা 11টা। তাহলে আপনি দেখুন, আপনি যখন বীজটা সঠিক পরিমাণে বপন করবেন তখন ঠিক এভাবেই কিন্তু আপনার গাছ সুস্থ সবল মোটা হবে এবং এভাবে শাখা বৃদ্ধি পাবে। এবং যদি দেখুন এটাতে কিন্তু কোনো অল্টারনেট ব্লাইট, কোনো রোগ নেই, এটাতে কোনো রোগের প্রাদুর্ভাব নেই। একমাত্র আপনার বীজ হার যদি সঠিক পরিমাণ বপন করেন, যদি পাতলা করে বপন করেন তাহলে কিন্তু এরকম সুস্থ সবল এবং মোটা এবং অধিক শাখা প্রশাখা বৃদ্ধি পাবে একটি গাছ থেকে। আর যদি আপনারা ঠিক এরকমভাবে ঘন করেন তাহলে দেখবেন যে এই রোগের প্রাদুর্ভাবে বেড়ে যাবে। এই যে এগুলা রোগের প্রাদুর্ভাব বেড়ে যাবে, গাছ চিকন হবে, কোনো শাখা প্রশাখা বৃদ্ধি পাবে না। এবং এই যে ফুলগুলা এবং এই যে ছড়াগুলো এগুলো কিন্তু চিকন আসবে, ছোটো আসবে যদি আপনি ঘন করে বপন করেন। তো আপনার বীজ হার যে এটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে আপনার শতক প্রতি কত গ্রাম বা বিঘা প্রতি কত কেজি আপনারা সরিষার বীজ বপন করবেন। বিঘা প্রতি আপনারা বীজ বপন করবেন 700 থেকে 800 গ্রাম। 700 থেকে 800 গ্রাম আপনারা সরিষার বীজ বপন করবেন জমিতে। আর শতক প্রতি আপনারা 20 থেকে 25 গ্রাম, শতক প্রতি 20 থেকে 25 গ্রাম সরিষার বীজ আবাদ করবেন। এবং বিঘা প্রতি 700 থেকে 800 গ্রাম এই সরিষার বীজ বপন করবেন। তাহলেই দেখবেন যে আপনাদের গাছ ঠিক এইরকমভাবে সুস্থ সবল মোটা হবে, এরকমভাবে সুস্থ সবল মোটা হবে। এবং এই যে দেখুন এখান থেকে এটার ফুল আসা শুরু করেছে, দেখুন কত লম্বা, আরও বের হবে। দেখছেন, এটা একমাত্র কারণ হচ্ছে যদি আপনি পাতলা করে বীজ বপন করেন।
তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই বীজ হার আনুপাতিক আপনারা বীজ বপন করবেন, দেখবেন আপনার ফসল ভালো হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।